পাপহং পাপকর্মাহং পাপত্মা পাপসম্ভবান ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষং সর্বপাপ হারোহারি। জয় জগৎ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণের জয়। কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ বিভাগের রাশি এবং দেবগুরু বৃহস্পতির বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি মীন রাশি এবং মীন লগ্ন পরিলিখিত এবং পরিগ্রহ করে বৃত্তান্তই সর্বোপরি 13 জুন থেকে পুরোপুরি 30 জুন এই সম্ভাব্য সময়কাল মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য ঘরোয়া পরিবেশ, মন এবং কর্মজীবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনার চতুর্থভাবে একাধিক গুরুত্বপূর্ণ গ্রহের প্রভাব আপনার পারিবারিক জীবন, মানসিক শান্তি এবং স্থাবর সম্পত্তির ওপর জোর দেবে। কর্মজীবনে কিছু অপ্রত্যাশিত পরিবর্তন বা নতুন সুযোগ আসতে পারে। এই সময়কালে আবেগ এবং বাস্তবতার মধ্যে ভারসাম্য বজায় রাখা কিন্তু একান্তই জরুরি। পাশাপাশি বন্ধুরা, এই বিশেষত সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে মীন লগ্নের এবারে আমরা জানব 13 থেকে 30 তারিখের মধ্যে বিভিন্ন গ্রহের অবস্থান এবং গোচর সম্পর্কে। তো প্রথমেই থাকছে শনি মহারাজ। তো শনি কিন্তু আপনার দ্বাদশভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে কিন্তু বক্রী অবস্থায় অবস্থান করছে। এটি আপনাদের ক্ষেত্রে ব্যয়, বিদেশ ভ্রমণ, আধ্যাত্মিকতা, মোক্ষ এবং লুকোনো শত্রুদের প্রভাবিত করে তুলবে। বক্রী শনি এই ক্ষেত্রগুলিতে কিছু বিলম্ব বা অতীতের বিষয়গুলির পুনর্বিবেচনা নিয়ে আসতে পারে। পাশাপাশি এটি আপনাকে নিজের দায়িত্ব এবং সীমাবদ্ধতা সম্পর্কে আরও সচেতন করে তুলবে। তো এবারে থাকছে রাহু। তো রাহু কিন্তু আপনার রাশিতেই অর্থাৎ মীন রাশিতেই কিন্তু প্রথমভাবে অবস্থান করছে। এটি আপনার ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস এবং সামগ্রিক জীবন দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করবে। রাহুর প্রভাব আপনাকে কিছুটা অস্থির বা অপ্রত্যাশিত করে তুলতে পারে, তবে এটি নতুন সুযোগ, নতুন পথও কিন্তু খুলে দিতে চলেছে আপনাদের ক্ষেত্রে। তো কেতু কিন্তু আপনার ক্ষেত্রে সপ্তমভাবে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করছে এবং কেতুর সপ্তমভাবে ফলপ্রাপ্তি, যা কিন্তু মীন লগ্নের ক্ষেত্রে অংশীদারিত্ব, বিবাহ, জনসাধারণের সম্পর্কের ওপর প্রভাব ফেলবে। এটি এই ক্ষেত্রগুলিতে কিছু অপ্রত্যাশিতভাবে পরিবর্তন বা বিচ্ছিন্নতা কিন্তু মাঝে সাঝে নিয়ে আসতে পারে। তো এর পাশাপাশি থাকছে সূর্য। তো 13 জুন থেকে 14 জুন পর্যন্ত সূর্য আপনার তৃতীয়ভাবে অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করবে, যা তৃতীয়ভাবে সূর্যের বিশেষ প্রভাব বিকিরণ প্রাপ্তির ক্ষেত্রে বা প্রাপ্তির প্রভাবে যোগাযোগ, ছোট ভ্রমণ, ভাই বোন এবং সাহসিকতাকে বিশেষভাবে প্রভাবিত করে তুলবে। পাশাপাশি এটি আপনাকে উদ্যমী করে তুলবে নানানভাবে। তো এর পাশাপাশি লক্ষ্য করা যাবে যে 15 জুন সূর্য কিন্তু রাশি পরিবর্তন করে আপনার চতুর্থভাবে অর্থাৎ মিথুন রাশিতে কিন্তু পুনরায় পরিবর্তন করবে বা প্রবেশ করবে। চতুর্থভাবে সূর্যের অবস্থান ঘরোয়া জীবন, স্থাবর সম্পত্তি, মানসিক শান্তি এবং মাতৃ সম্পর্ককে বিশেষভাবে প্রভাবিত করে তুলবে। তো এর পাশাপাশি থাকছে বন্ধুরা মঙ্গল। তো মঙ্গল কিন্তু আপনার দ্বিতীয়ভাবে অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করছে, যা অর্থ, পরিবার এবং বাচনভঙ্গিকে বিশেষভাবে প্রভাবিত করবে। এটি আর্থিক বিষয়ে কিন্তু দ্রুত সিদ্ধান্ত বা চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে। তো পাশাপাশি থাকছে বুধ। নিয়ত্তর বুধ কিন্তু 6 জুন মিথুন রাশিতে অর্থাৎ আপনাদের ক্ষেত্রে চতুর্থভাবে প্রবেশ করছে এবং পুনরায় 22 জুন কিন্তু বুধ আবার পুনরায় কিন্তু কর্কট রাশিতে অর্থাৎ আপনার পঞ্চমভাবে গমন করবে। তো চতুর্থভাবে বুধের অবস্থান, চতুর্থভাবে ফলপ্রাপ্তি, বুধের অবস্থান কিন্তু সম্পূর্ণ ঘরোয়া যোগাযোগ, সম্পত্তি সংক্রান্ত আলোচনা এবং মানসিক শান্তি বৃদ্ধির জন্য শুভ হয়ে উঠবে। পাশাপাশি 22 জুনের পর পঞ্চমভাবে বুধের অবস্থান সন্তান, শিক্ষার, সৃজনশীলতা এবং প্রেমের সম্পর্ককে বিশেষভাবে প্রভাবিত করে তুলবে। এর পাশাপাশি থাকছে বৃহস্পতি। তো বৃহস্পতি আপনি চতুর্থভাবে অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করছে। এটি আপনার ঘরোয়া সুখ, স্থাবর সম্পত্তি, মানসিক শান্তি এবং শিক্ষার জন্য অত্যন্তই শুভ হবে। এটি আপনার জ্ঞান এবং প্রজ্ঞা বৃদ্ধি করবে এবং পারিবারিক জীবনে সৌভাগ্য ফিরিয়ে আনবে। তো এবারে থাকছে শুক্র। তো সর্বশেষ অর্থাৎ শুক্র রাশির ক্ষেত্রে কিন্তু অর্থাৎ মীন রাশির ক্ষেত্রে শুক্র 13 জুন থেকে 28 জুন পর্যন্ত কিন্তু শুক্র আপনার তৃতীয়ভাবে অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করবে, যা কিন্তু তৃতীয়ভাবে ফলপ্রাপ্তির কারণে শুক্রর মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যোগাযোগ, ছোট ভ্রমণ এবং ভাই বোনদের সাথে সম্পর্কের জন্য অনেকটাই কিন্তু শুভ হবে। তো 29 জুন শুক্র আবার পুনরায় রাশি পরিবর্তন করবে এবং আপনার চতুর্থভাবে কিন্তু মিথুন রাশিতে প্রবেশ করবে এবং সেই সময় অর্থাৎ 29 জুনের পর কিন্তু 29 জুন থেকে তার পরের সময়কাল কিন্তু শুক্রের অবস্থান ঘরোয়া আরাম, সৌন্দর্য এবং পারিবারিক সুখের জন্য শুভ ফল দেবে। তো এই হচ্ছে এই 13 জুন থেকে 30 জুনের মধ্যে মীন লগ্নের ক্ষেত্রে গ্রহ গোচরের প্রভাব এবং অবস্থান। তো এই যে বিভিন্ন ক্ষেত্রে সম্ভাব্যের প্রভাব কেমন কি ছড়িয়ে তুলবে এবং বিস্তার লাভ করিয়ে তুলবে সে বিষয়ে এবার আমরা জানব।
তো সর্বপ্রথম আমরা আলোচনা করব আপনাদের কর্মজীবন এবং পেশাগত জীবন সম্পর্কে। তো কর্মজীবন এবং পেশাগত জীবনের যদি কথা বলা হয় বন্ধুরা, কর্মজীবনে মিশ্র ফল পেতে পারবেন। রাহুর প্রথমভাবে এবং দ্বাদশভাবে শনির অবস্থানের কারণে কিছু অপ্রত্যাশিত পরিবর্তন বা চ্যালেঞ্জ কিন্তু বয়ে নিয়ে আসতে পারে। পাশাপাশি চতুর্থভাবে সূর্য, বুধ, বৃহস্পতি এবং শুক্রের প্রভাব আপনাদেরকে মাসের শেষের দিকে কিন্তু এসে দূরবর্তী স্থান থেকে কাজ করতে উৎসাহিত করবে, অথবা কর্মজীবনের ক্ষেত্রে গৃহস্থালী সংক্রান্ত বিষয়ে মনোযোগ দিতে হতেও কিন্তু পারে আপনাদের নিজেদের দিক থেকে। পাশাপাশি আপনার সৃজনশীলতা এবং সংবেদনশীলতা কর্মক্ষেত্রে সহায়ক হয়ে উঠবে। বিশেষ করে 22শে জুনের পর বুধের পঞ্চমভাবে গমনের কারণে নতুন কিছু কাজের সুযোগ বা স্থানান্তর কিন্তু হতে দেখা যেতে পারে। এর পাশাপাশি থাকছে আর্থিক অবস্থা। তো আর্থিক দিক থেকেও কিন্তু দ্বিতীয়ভাবে মঙ্গলের অবস্থান কিছু অপ্রত্যাশিতভাবে ব্যয় বা আর্থিক বিতর্কের দিকে পরিচালিত করতে পারে। তো চতুর্থভাবে বৃহস্পতি এবং শুক্রের প্রভাব, শুভ প্রভাব কিন্তু স্থাবর সম্পত্তি বা যানবাহনের মাধ্যমেও কিন্তু আর্থিক লাভ আনতে পারে। তো তবে বন্ধুরা, দ্বাদশভাবে শনির কারণে অর্থাৎ শনির অবস্থানের কারণে ব্যয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এবং চান্সও কিন্তু অনেক ক্ষেত্রেই থাকবে। সেহেতু আর্থিকভাবে অর্থাৎ আর্থিক অবস্থা পরিবাজিত করে আপনাদের ক্ষেত্রে বলা যেতে পারে যে বাজেট করে চলা এবং আর্থিক পরিকল্পনা গ্রহণ করা কিন্তু একান্তই জরুরি। পাশাপাশি আয়ের উৎস অপ্রত্যাশিতভাবে হতে পারে, তাই আর্থিক ঝুঁকি নেওয়ার আগে ভালোভাবে চিন্তন করুন এবং তারপরে পদক্ষেপ নিন। পাশাপাশি আপনাদের পারিবারিক জীবন এবং সাংসারিক জীবনের যদি কথা বলা হয়, পারিবারিক জীবনে এই সময়টি বিশেষভাবে মৌলিক ফল দেবে এবং চতুর্থভাবে একাধিক শুভ ঘরের অর্থাৎ শুভ গ্রহের প্রভাবে ঘরোয়া সুখ, শান্তি এবং সম্প্রীতি কিন্তু বজায় থাকবে। মায়ের সঙ্গে সম্পর্ক মজবুত হবে এবং সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ইতিবাচক অগ্রগতি হতে পারে এবং আপনারা কিন্তু পুনর্বিবেচনা সহকারে লক্ষ্য করতে পারবেন। তো এর পাশাপাশি সপ্তমভাবে কেতুর অবস্থানের কারণে অংশীদারিত্ব বা বিবাহিত জীবনে কিছু কিছু ভুল সিদ্ধান্ত বা ভুল বোঝাবুঝি, বিচ্ছিন্নতা দেখা দিতে পারে। ধৈর্য এবং খোলামেলা আলোচনা এক্ষেত্রে কিন্তু একান্তই গুরুত্বপূর্ণ দাম্পত্য ক্ষেত্রে অনুরণন করে। পাশাপাশি প্রেমের সম্পর্কে কিন্তু নেতৃত্ব অর্থাৎ নতুনত্ব আসতে পারে, বিশেষ করে 22শে জুনের পর বুধের পঞ্চমভাবে গমনের কারণে। তো এর পাশাপাশি যদি আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে কথা বলা হয়, স্বাস্থ্য সম্পর্কিত বিষয় স্বাস্থ্যের দিক থেকে রাহুর প্রথমভাবে অবস্থান আপনাকে কিছুটা অস্থির বা বিভ্রান্ত করে তুলতে পারে। দ্বিতীয়ভাবে মঙ্গলের অবস্থান বা প্রভাব কিন্তু কিছুটা মুখ বা দাঁত সংক্রান্ত সমস্যায় কিন্তু ইঙ্গিত দেখা দিতে পারে। তো তার পাশাপাশি দ্বাদশভাবে বক্রী শনির কারণে কিন্তু মানসিক চাপ বা অতিরিক্ত কাজের চাপও কিন্তু অর্থাৎ চাপে ক্লান্তি নিয়ে আসতে পারে। মানসিক শান্তি বজায় রাখতে ধ্যান, যোগব্যায়াম বা প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানো একান্তই কিন্তু সহায়ক হবে। তো পাশাপাশি বন্ধুরা, আহারের প্রতি বিশেষ খেয়াল রাখুন এবং পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিয়ে চলুন। তো এই মত অবস্থায় শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু সময়টা অনেকটাই বিবেচনাশ্রিত, অনেকটাই মঙ্গল হবে। প্রত্যেক বিভাগের এবং স্তরের শিক্ষার্থীরা বিশেষ কিছু বিদ্যাযোগে আপনারা সংশ্লিষ্ট হতে পারেন, নতুন কিছু দিক পরিবেষ্টন করতে পারেন। এছাড়াও বন্ধুরা নতুন কিছু শিক্ষা অর্জন করতে পারবেন। পাশাপাশি গুরু শিক্ষা দীক্ষা এবং ভক্তি সহকারে আপনারা কিন্তু একান্তই নিজের সাফল্যের দিক চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারবেন। তো সেহেতু বন্ধুরা এইরকম বিশেষত্বে যদি বিশেষ সতর্কতা প্রদান করা হয় প্রত্যেকটা দিক জুড়ে আপনাদের ক্ষেত্রে, সেহেতু বলবো পারিবারিক জীবনের শান্তি বজায় রাখার চেষ্টা করুন বা এছাড়াও এই প্রিয়জনের সাথে সময় কাটান। কর্মজীবনে অপ্রত্যাশিত পরিবর্তনগুলির জন্য প্রস্তুত থাকুন এবং মানিয়ে নিয়ে চলার চেষ্টা করুন প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা মুহূর্তে। আর্থিক বিষয়ে সতর্ক থাকুন এবং ব্যয় নিয়ন্ত্রণ রাখুন। পাশাপাশি বন্ধুরা নিজের আবেগ এবং মানসিক স্বাস্থ্যের দিকে বিশেষভাবে মনোযোগ দিন। পাশাপাশি সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়াতে ধৈর্যবান হয়ে উঠুন। তো সংক্ষেপে যদি বলা হয় যে জুন মাসের 13 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত মীন রাশির জাতক জাতিকাদের জন্য এটি একটি মিশ্র ফলদায়ক সময় হবে। পারিবারিক সুখ এবং কর্মজীবনে নতুন সুযোগ আসতে দেখা দেবে, তবে আর্থিক ক্ষেত্রে এবং সম্পর্কের ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ আসতে পারে। সেক্ষেত্রে ধৈর্য, বিচক্ষণতা এবং আধ্যাত্মিকতার মাধ্যমে এই সময়টি ভালোভাবে পরিচালনা করতে পারবেন বা করে উঠতে পারবেন মীন লগ্নের জাতক জাতিকারা। তো সেহেতু বন্ধুরা মীন রাশি এবং মীন লগ্নের বিবৃতি করে এই জুন সম্ভাব্য সময় নীতিতে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে 36 থেকে পুরোপুরি 41-এর মধ্যে প্রত্যেকটা কয়েকটা সংখ্যাগুলি। শুভ দিক দক্ষিণ এবং পশ্চিম, শুভ রং লাল এবং কমলা, শুভরত্ন লাল গবান এবং চিলি। তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আপনাদের মঙ্গল হোক। নমস্কার।